হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালটা কিন্তু অলমোস্ট চা দিয়েই শুরু হয়। চা ছাড়া সকালবেলা অন্য কিছু ভাবাই যায় না। তো এই জন্যই কিন্তু সকালবেলা উঠে আগে চা করে নিলাম। দেখো চা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আগের দিন তোমরা দেখেছিলে তোমাদের দাদাভাই কচু শাক এনেছে। সেই কচু শাকটা মা দেখছিলে যে কাটছিল। তো আজকে রান্না করব। দেখো কচু শাকটা সিদ্ধ করে দিয়েছে মা ওপর থেকে। ওপরে একটা কাঠের উনুন আছে, সেটা থেকে সিদ্ধ করে দিয়েছে। তো দেখো কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। কতটা কচু শাক কেটেছিল তোমরা আগের দিন দেখেছিলে তো, আর কতটুকুনি হয়েছে সিদ্ধ করার পরে। তারপরে এই একপাশে কচু শাক বসিয়ে দিলাম, ওপর থেকে সিদ্ধ করা কচু শাকটা নিয়ে এসে ঘরে জল ঝরিয়ে একপাশে বসিয়ে দিলাম। আর এক পাশে হচ্ছে এদিকে তোমার ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর একপাশে ভাতও বসিয়ে দেবো একটু পরে। তো দেখো কথা বলতে বলতে ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি। ওদিকে কচু শাকটা হয়ে গেলে এদিকে ভাতটাও বসিয়ে দেবো। তারপর কালকে বাজার থেকে সবজিপাতি এনেছিল, সেগুলোকে খালি করে নিচ্ছিলাম, কেননা এখন বর্ষাকাল, সবজিগুলো ভিজে ভিজে থাকে। বৃষ্টির জলে ভেজা সবজি বেশিক্ষণ থাকে না এইভাবে করে প্লাস্টিকের মধ্যে। আর এইভাবে করেই যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে সেই সবজিগুলো একদম পচে যাবে। তো যদি কিছুক্ষণ হাওয়া খাইয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, গায়ের জলটা শুকিয়ে গেলে তারপর আর পচে যাওয়ার চান্সটা একটু কম থাকে। তো এই কারণের জন্য সমস্ত সবজিগুলোকে আমি বাইরে বের করে রাখলাম আর কি। তারপরে রান্নার জোগাড় গোছাল করছিলাম, এদিকে উচ্ছে কাটছিলাম। উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাবছিলাম যে একটু ভাজা ভাজা করব। তারপর লঙ্কাগুলোও ফেলে নিচ্ছিলাম। তো দেখো এদিকে পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার অবস্থা খুব খারাপ। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ জ্বালা করছিল, এত পরিমাণে মনে হচ্ছিল যেন আমার এত কান্না পাচ্ছে। তো কেননা পেঁয়াজ কাটতে গিয়ে এত চোখ জ্বালা করে। আমি জানি যে বটির সাথে একটা পেঁয়াজ গেঁথে নিলে তাহলে চোখ জ্বালাটা কম করে, কিন্তু মাত্র 2 কি 3টে পেঁয়াজ কাটবো, এর জন্য আবার বটির সাথে আবার একটা পেঁয়াজ গেঁথে নেব। এই কারণের জন্য আর গেঁথে নিলাম না। এদিকে কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তা ডালে কাটা দিয়ে নিলাম, ডালের মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম। আজকে ডালটা কুমড়ো দিয়ে করব। তোমরা কে কে কুমড়োর ডাল খাও অবশ্যই আমাকে জানিও। কুমড়োর ডাল জিরে ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভাতও হয়ে গেছে। ভাতে উপর দেওয়া নেতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম পরিষ্কার করে, কেননা নেক্সট দিন ওটা আবার কাজে লাগবে। তো দেখো এদিকে কুমড়ো আর হচ্ছে উচ্ছে পেঁয়াজ এগুলোকেও ভাজা বসিয়ে দিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। এদিকে যে বাসনপত্রগুলো সকালবেলা ধোয়া হয়েছিল সেগুলোকে উপুড় করা হয়েছিল না, সেগুলোর মধ্যে জল রয়ে গেছে, সেগুলোকেও উপুড় করে নিচ্ছিলাম। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজকর্ম এগিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো দেখো এগুলোকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপগুলোকেও ধুয়ে রেখেছি, ওগুলোকেও গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এরপর রান্না বান্না হয়ে গেছে, তারপর গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিলাম। তো দেখো প্রত্যেক দিন মানে গ্যাস মুছি ঠিকই, কিন্তু এত ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে ডলে মোছা হয় না। কিন্তু আজকে অনেক দিন ধরে যেহেতু স্কচব্রাইট দিয়ে ডলে মোছা হয় না, ওই জন্য অনেকটা তেল তেলে ভাব হয়ে গেছে। ওই জন্য আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাবান্নার প্রেশারটাও যেহেতু কম ছিল। তো দেখো অনেকদিন ধরে টাইলসগুলো পরিষ্কার করা হয়। টাইলস কিন্তু কেরোসিনের সাথে মানে কাগজের সাথে কেরোসিন দিয়ে টাইলস ডলা দিলে কিন্তু অনেক ভালো তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। তো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখতে পারো, দেখবে টাইলস পরিষ্কার করতে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো খাটাখাটনি থাকবে না। কোনো স্কচব্রাইট দিয়ে ডলাডলি করে আবার কাপড় দিয়ে মোছো, ওটা একটা বিশাল বড় ঝক্কির কাজ। তো অনেকটা সময় সাপেক্ষ। আর কাগজের সাথে কেরোসিন তেল লাগিয়ে যদি মানে বেশ ভালো করে মোছা হয় অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়, আর সময়ও কম লাগে। অল্প কাগজ আর অল্প কেরোসিন তেলেই কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো জিনিসপত্রগুলোকে বেশ ভালো করে উপুর করে রাখছিলাম। সন্ধ্যাবেলা পেঁয়াজি ভেজে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমি যতক্ষণে পেঁয়াজি ভাজছি তোমরা ততক্ষণে ভিডিওতে লাইক করে